আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সিলম স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মানবজাতির ইতিহাসে এক অসাধারণ অধ্যায়ে প্রবেশ করব। এমন এক গল্প যা শুধু ক্ষমতার প্রজ্ঞার নয়, বরং আল্লাহর অসীম কুদরত ও মহত্বের এক জীবন্ত প্রমাণ। আমরা কথা বলবো হযরত সুলাইমান আলাইহিস সালামের, যিনি ছিলেন আল্লাহর এক অনুগ্রহপ্রাপ্ত নবী ও বাদশাহ। তার রাজত্ব শুধু মানুষ, পশু পাখি বা বাতাসের উপরে সীমাবদ্ধ ছিল না, বরং জিন জাতিও ছিল তার একান্ত অনুগত। আল্লাহ তাআলা বলেন, দাউদ ও সুলাইমানের কথা স্মরণ করো, যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল। তাতে রাতের বেলায় এক জাতির ছাগল ঢুকে পড়েছিল, আর আমি তাদের বিচারের সাক্ষী ছিলাম। তখন আমি সুলাইমানকে সেই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। সূরা আম্বিয়া ৭৮-৭৯। আমাদের এই ডকুমেন্টারি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন এক রাজত্ব চেয়েছিলেন যা তারপরে আর কাউকে দেয়া হবে না, আর আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, সে বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর কারোর জন্য উপযোগী নয়। নিশ্চয়ই তুমি মহাদাতা। সূরা সাদ ৩৫। এই রাজত্বের বিশেষত্ব ছিল তার বহুমুখী নিয়ন্ত্রণ। আল্লাহ তাকে ৪টি প্রধান জিনিসের উপর কর্তৃত্ব দান করেছিলেন। এক, মানুষ, তার সাম্রাজ্যে মানুষদের ছিল তার অনুগত। ২, বাতাস, বাতাস তার নির্দেশ মতো চলত এবং তার সিংহাসন বহন করে সকাল সন্ধ্যা ১ মাসের পথ অতিক্রম করত। তিনি পশু পাখির ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। ৪, জিন, অদৃশ্য জিন জাতিও ছিল তার অধীনে। জিনরা হচ্ছে এমন এক জাতি যাদেরকে আল্লাহ ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। তারা বুদ্ধিমান, সত্তা এবং মানুষের মতো তাদের স্বাধীন ইচ্ছা আছে। জিনদের মধ্যে ভালো মন্দ উভয় প্রকার রয়েছে, তবে তারা নিজেদের ইচ্ছা মতো মানুষের উপর প্রভাব ফেলতে পারে না যদি আল্লাহ অনুমতি না দেন। আল্লাহ তাআলা বলেন, আর জিনকে আমি এর পূর্বে সৃষ্টি করেছি উত্তপ্ত ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সুলাইমান আলাইহিস সালামকে বিশেষভাবে জিনেদের উপর কর্তৃত্ব দান করেছিলেন। জিনেদের বিভিন্ন কঠিন ও বিশাল কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। তারা তার আদেশ বড় বড় অট্টালিকা নির্মাণ করত, সমুদ্রের গভীর থেকে মূল্যবান রত্ন, মুক্তা আহরণ করত এবং বিভিন্ন শিল্পকর্ম তৈরি করত। তাদের মধ্যে কিছু বিদ্রোহী জিন ছিল যাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আর জিনদের মধ্যে থেকে যারা তার রবের অনুমতিতে কাজ করে, আমি তাদের মধ্যে থেকে কিছু জিন তার অধীনে করে দিয়েছিলাম। আর তাদের মধ্যে থেকে যে আমার আদেশ লঙ্ঘন করে তাকে আমি প্রজ্বলিত অগ্নির স্বাদ ভোগ করতাম। তারা তার জন্য যা চাইতো তাই নির্মাণ করত, ইমারত, বড় বড় পাত্র এবং স্থির ডেক। সূরা সাবা ১২-১৩। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের অন্যতম চাঞ্চল্যকর এবং সত্য ঘটনা হলো সাবার রানী বিলকিসের কাহিনী। একদিন তার দরবারে যখন পশু পাখির উপস্থিত ছিল, তখন তিনি হুদুদ বা বাংলাতে বলা হয় কাঠঠোকরা পাখিকে দেখতে পেলেন না। হুদুদ ফিরে এসে খবর দিল সাবার এক রানীর সম্পর্কে, যিনি সূর্যের পূজা করেন এবং তার বিশাল এক সিংহাসন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর হুদুদ বলল, আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনি অবগত নন, আর আমি সাবা থেকে আপনার কাছে নিশ্চিত খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম, তাদের উপর রাজত্ব করছে, আর তাকে সবকিছু থেকে দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক বিশাল সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম তখন হুদুদের মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠালেন, যাতে তাকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানানো হলো। রানী বিলকিস যখন সেই চিঠি পেলেন, তখন তিনি তার সভাদেশের সাথে পরামর্শ করলেন। তিনি সুলাইমান আলাইহিস সালামের শক্তি ও প্রজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন এবং যুদ্ধের পরিবর্তে সমঝোতার পথ বেছে নিলেন। তিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য মূল্যবান উপঢৌকন পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেসব প্রত্যাখ্যান করে তাকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানালো। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান বলল, হে সর্দারগণ, কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? তার আত্মসমর্পণ করার পূর্বেই এক শক্তিশালী জিন বলল, আমি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা আপনার কাছে নিয়ে আসব, আর নিশ্চয়ই আমি এ কাজের জন্য শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা নামাল ৩৮-৩৯। এই আয়াতে বর্ণিত শক্তিশালী জিন ছিল ইফরিত, যে দাবি করেছিল সুলাইমান আলাইহিস সালামের দরবার ভেঙে যাওয়ার আগেই সে সিংহাসন নিয়ে আসতে পারবে। কিন্তু তখনই এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, কেউ কেউ বলেন তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উজির। তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলেন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনার কাছে নিয়ে আসব। অতঃপর যখন সে তার সামনে রাখা দেখল, তখন সে বলল, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমার পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। চোখের পলকে বিলকিসের বিশাল সিংহাসন তার সামনে উপস্থিত হলো। এই অলৌকিক ঘটনা দেখে রানী বিলকিস বিস্মিত হলেন এবং সুলাইমান আলাইহিস সালামের নবুওয়াতের সত্যতা উপলব্ধি করে ইসলাম গ্রহণ করলেন। এটি জিনেদের সক্ষমতা ও আল্লাহর কুদরতের এক বিশাল জীবন্ত প্রমাণ। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য নির্মাণ ছিল বাইতুল মাকদিস বা পবিত্র জেরুজালেমের মসজিদ নির্মাণ। এই বিশাল এবং পবিত্র স্থাপনা নির্মাণে জিনরা ছিল মূল শ্রমিক। দিনের পর দিন, রাতের পর রাত তারা সুলাইমানের আদেশে কাজ করছে। পাহাড় থেকে পাথর কেটে আনা, কঠিন ধাতু গলিয়ে ছাপে ফেলা এবং বিশাল কাঠামো দাঁড় করানো।
এইসবই জিনদের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছিল। তাদের পরিশ্রম এতটাই ভয়াবহ ছিল যে যদি তারা কাজ বন্ধ করত তবে তাদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা করত। আল্লাহ তাআলা বলেন, আর জিনদের মধ্যে যারা তার রবের অনুমতিতে কাজ করত, আমি তাদের মধ্যে থেকে কিছু জিন তার অধীনে করে দিয়েছিলাম, আর তাদের মধ্যে থেকে সে আমার আদেশ লঙ্ঘন করত, তাকে আমি প্রজ্বলিত অগ্নির স্বাদ ভোগ করাতাম। সূরা সাবা। হযরত সুলাইমান সাল্লামের জীবন ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এক নিদর্শন। তার জীবনের শেষ মুহূর্ত ছিল এক অলৌকিক ঘটনা, যা জিনেদের অদৃশ্য জ্ঞান না থাকার সত্যতা প্রমাণ করে। যখন বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চলছিল, তখন সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন। এই অবস্থাতেই আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করা হয়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমি তার উপর মৃত্যু অবধারিত করলাম, তখন মাটির পোকা ছাড়া অন্য কেউ কিছুই জিনেদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করেনি, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল, তারা যদি অদৃশ্য জ্ঞান জানতো তবে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতো না। তিনি লাঠিতে ভরতে দাঁড়ানো অবস্থাতে ইন্তেকাল করেন। জিনেরা তার মৃত্যুর খবর জানতে পারেনি, কারণ তারা গায়েব জানতো না। তারা ভেবেছিল তিনি জীবিত আছেন এবং তাদের আদেশ করছেন, তাই তারা বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। দিনের পর দিন, মাস পেরিয়ে মাস, জিনেরা অবিরাম কাজ করে যাচ্ছিল। প্রায় 1 বছর ধরে এই অবস্থা চলতে থাকে। অবশেষে একটি পোকা তার লাঠির কাঠ খেয়ে ফেলে এবং লাঠিটি ভেঙে যায়। তখন সুলাইমান সাল্লামের মৃত্যুর দেহটি মাটিতে পড়ে যায়। তখনই জিনেরা বুঝতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে জিনেরা গায়েব বা ভবিষ্যতের খবর জানে না। যদি তারা জানতো তাহলে তারা এই দীর্ঘ সময় ধরে একজন মৃত্যু নবীর জন্য কঠোর পরিশ্রম করত না। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তার বিশাল রাজত্ব তার পুত্রদের মধ্যে বিভক্ত হয়ে যায়। বনী ইসরাইলদের মধ্যে তখন ধীরে ধীরে নৈতিক অবক্ষয় দেখা দেয় এবং তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে থাকে। যুগে যুগে অনেক নবী তাদের হেদায়েতের জন্য এলেও বনী ইসরাইল তাদের অধিকাংশ অস্বীকার করে। সুলাইমান আলাইহিস সালামের জীবন আমাদের জন্য অসংখ্য মূল্যবান শিক্ষা রেখে গেছে। তার গল্প আমাদের শেখায়, ক্ষমতা আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার কাছে ইচ্ছা তাই কেড়ে নেন। জ্ঞান ও প্রজ্ঞা। আল্লাহর দেয়া জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে। জিনেদের সীমাবদ্ধতা। জিনরা শক্তিশালী হলেও তারা আল্লাহর সৃষ্টি জীব এবং তাদেরও সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে তারা গায়েব জানার ক্ষেত্রে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। সকল নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আবশ্যক। কোরআনে বলা হয়েছে, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। সূরা নামল 27-40। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী নিছক একটি গল্প নয়, বরং এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। তার রাজত্ব, তার জিনদের উপর কর্তৃত্ব, রানী বিলকিসের ঘটনা এবং তার মৃত্যু, প্রতিটি আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই কাহিনীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন কখনো আল্লাহর ক্ষমতাকে ভুলে না যাই এবং তার প্রেরিত বার্তাকে হৃদয়ে ধারণ করি। আমাদের এই ডকুমেন্টারি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে ইসলামের আরও এক অসাধারণ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।